নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন নীলস ব্লগ অফিসিয়াল। আর আমি নীল। তো কিছুদিন আগে চলে গেছিলাম সবুজকালী মায়ের মন্দিরে, যেটা হুগলি জেলার নালিকুলে অবস্থিত। তো চলুন শুরু করি সেই যাত্রা। যারা হাওড়া থেকে যাবেন তাদের গাইডলাইন করে দিচ্ছি, চলুন যাওয়া যাক। প্রথমেই হাওড়া থেকে ট্রেনে উঠে নেব। তারকেশ্বর লাইনে যে কোনো ট্রেনে উঠলেই হবে। দিয়ে আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন, আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছে। প্রথমেই আমরা লিলুয়া, বালি, বেলুর, হিলমোটর এবং অন্যান্য স্টেশন অতিক্রম করে নেব। চলুন দেখা যাক সেই পর্ব। প্রথমেই আমরা চলে আসলাম লিলুয়া। আর প্রথমেই সবাইকে বলে দিচ্ছি যে আপনারা যারা শিয়ালদা বা হাওড়া অঞ্চল থেকে যাবেন, হাতে সময় নিয়েই কিন্তু বাড়ি থেকে বেরাবেন। একে একে আমরা আস্তে আস্তে সব রকম স্টেশনে ঢুকছি। যেমন এখন ঢুকে গেলাম বেলুড়ে। এরপর আমরা বেলুড় ছেড়ে অন্যান্য স্টেশনের দিকে এগিয়ে চলেছি। তারপর আমরা চলে আসলাম বালিতে এবং অন্যান্য স্টেশনে যাওয়া যাক। উত্তরপাড়াও ঢুকে গেলাম দেখতে দেখতে। চলুন আরও অন্যান্য স্টেশনে যাব। মিডিলে ভিডিও করতে পারিনি কারণ ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো। তারপর আমরা নালিকুল স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে নেমে আমরা অটো স্ট্যান্ডের দিকে এগাচ্ছি। অটো স্ট্যান্ডে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই পৌঁছে দেবে সবুজকালী মন্দির অধিকারী পরিবারের। দেখুন আমরা এগাচ্ছি। অটোতেও ভিডিও করতে পারিনি কারণ অটোর সামনে বসেছিলাম আর ফোনটা নিয়ে রিস্ক লাগছিল। তারপর দেখতে দেখতেই প্রথমে দেখিয়ে দিলাম আপনাদের এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী বটকৃষ্ণ অধিকারীকে। তারপর দেখুন মায়ের মন্দির কি সুন্দর লাগছে। আজকের মতন এখানেই রাখছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য এপিসোডে।